নমস্কার। আজকের একটি দাস নার্সারির ফলের আইটেম চারা দেখাবো, যে চারাগুলো এসেছে বাইরে থেকে। তো আজকের ডেটটা হচ্ছে 28শে মে 2025 সাল। বেশি কোনো কথা বলছি না, কেউ ভিডিওটা টেনে দেখবেন না। যা নিত্য নতুন ভ্যারাইটি এবং থাই ভ্যারাইটি, দেশি ভ্যারাইটি সবাই মিলে দেখব। তো আজকের দেখতে থাকুন। ডিভাইডেড ফলের চারা দেখাচ্ছি। এটি একটি, দেখুন দর্শক, এটি একটি আসাম সুপারি, যা বড় পটে, গাছের হাইট ম্যাক্সিমাম 3 ফুট। এইরকম আপনারা গাছ দাস নার্সারিতে পেয়ে যাবেন। আজকের শুধু ফলের আইটেম দেখাবো এবং ফলের আইটেম এছাড়া আদার্স অন্য কিছু দেবো না, কেবলমাত্র চারার আইটেম দেখাবো। এরপরে দেখুন একটি পাতাবাহার গাছ, অলরেডি দেখতে খুব সুন্দর। তো এই গাছগুলো দাস নার্সারিতে পেয়ে যাবেন খুব সুলভ মূল্যে। তো রেটটা বলছি না, আপনারা ভিডিওটা কেউ টেনে দেখবেন না। অনেক নিত্য নতুন ভ্যারাইটি এসেছে, আপনারা দাস নার্সারিতে দেখতে থাকুন এবং শুনতে থাকুন। এবং আজকের দেখাবো একটি কেজি পেয়ারার জাত, যেটা হচ্ছে 1 কিলো ওয়েট হবে। এই পেয়ারা জাতটা ম্যাক্সিমাম গাছের হাইট 3 থেকে 4 ফুট গাছের হাইট, 1 কিলো পেয়ারা, কেজি পেয়ারা নামে পরিচিত। তো আজকের দেখুন দাস নার্সারিতে কেবলমাত্র ফলের আইটেম দেখাবো, অন্য কিছু মাদার প্লান্ট দেখাচ্ছি না, কেবলমাত্র চারার আইটেম দেখাচ্ছি। তো দেখতে থাকুন দাস নার্সারিতে যে জামরুলের মাদার প্লান্ট বারে বারে আপনাদের বলি। তো আজকের দেখুন একটি সবুজ ল্যাংচা জামরুল, যা দাস নার্সারিতে অলরেডি এই চারাগুলো গাছে ফুল এসে গেছে। তো খুব সুলভ মূল্যে দাস নার্সারিতে পেয়ে যাবেন। আপনারা ভিডিওটাকেও স্কিপ করে টেনে দেখবেন না। টোটাল আজকের ফলের চারার আইটেম দেখাবো। এটা হচ্ছে সবুজ ল্যাংচা জামরুল। তো এরপরে সে ভাইরাল একটি লাল ল্যাংচা জামরুলের, যে ভাইরাল লাল ল্যাংচা জামরুল, তো আপনাদের দেখাচ্ছি। দেখুন সে ভাইরাল লাল ল্যাংচা জামরুল, যা বছরে 6বার হয়, এই নার্সারি থেকে আপনারা সাগরদ্বীপে একটাই নার্সারিতে পেয়ে যাবেন যে বছরে 6বার হয় লাল ল্যাংচা জামরুল। যা এই চারাটা আমি 10,000 টাকা জরিমানা দেবো বলে বারে বারে প্রত্যেক ভিডিও আপনাদের আলোচনা করি। তো দেখুন লাল সেই ল্যাংচা জামরুল, এই জামরুলটা দাস নার্সারিতে দাপিয়ে বেড়াচ্ছে এবং বাইরেও চারা যাচ্ছে। আপনারা অতি অবশ্যই সংগ্রহ করুন লাল ল্যাংচা জামরুল। তো এরপরে আর একটি জামরুল দেখাচ্ছি, লাল আপেল জামরুল, যা বছরে 3বার হয়। এটা হচ্ছে লাল আপেল জামরুল, পুরা আপেল যা এই জামরুলটা তা পুরা লাল আপেল জামরুল আপনাদের দেখাচ্ছি। এরপরে আপনাদের দেখাবো সেই একটি পেঁয়াজ পাতার গাছ, যা দাস নার্সারিতে এসে গেছে। এই পেঁয়াজ পাতার গাছগুলো দাস নার্সারিতে আপনারা অতি অবশ্যই পেয়ে যাবেন। এটা একটি পেঁয়াজ পাতার গাছ। এরপরে আপনাদের দেখাচ্ছি সেই কুমার কুসুমকুরি নার্সারির সেই বিখ্যাত রেড আমলকির গাছ। আপনারা পেয়ে যাবেন সেই দাস নার্সারিতে রেড আমলকির গাছ। এটা হচ্ছে দাস নার্সারিতে পেয়ে যাবেন। এরপরে আপনাদের দেখাচ্ছি সেই গ্রিন আমলকির গাছ, যা এই নার্সারিতে আপনারা অতি অবশ্যই পেয়ে যাবেন গ্রিন আমলকির গাছ। এরপরে আপনাদের দেখাচ্ছি সেই বিখ্যাত সেই বিকাশ নার্সারির অবশ্যই একটি কমলা জাত, যা সাগরের বুকে দাপিয়ে বেড়াবে। এটি হচ্ছে ভুটানি কমলা, যা বিকাশ নার্সারি থেকে এসে গেছে। প্রায় গাছের হাইট 3 থেকে 4 ফুট। এটি একটি ভুটানি লেবুর গাছ, যা বিকাশ নার্সারি থেকে এসে গেছে। এরপরে আপনাদের দেখাচ্ছি এটি একটি কিনু কমলা, এটি একটি পাকিস্তানি কিনু কমলা। এই কমলাটা অতি অবশ্যই
দাস নার্সারিতে পেয়ে যাবেন, যা এটা হচ্ছে বিকাশ নার্সারি থেকে এসে গেছে। এরপরে আপনাদের দেখাচ্ছি এটি একটি ম্যান্ডারিন সুইট ম্যান্ডারিন কমলা। এটি হচ্ছে আমার দাস নার্সারিতে মাদার প্লান্ট করার জন্য। তো এটিও একটি ভুটানি কমলা, যা দাস নার্সারিতে এটি মাদার প্লান্ট করার জন্য। এরপরে আপনাদের দেখাচ্ছি সিডলেস পাতিলেবু, যা দাস নার্সারিতে পেয়ে যাবেন সিডলেস পাতিলেবু। এই লেবুটা অবশ্যই দাস নার্সারিতে অতি অবশ্যই পেয়ে যাবেন। এরপরে আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে সেই একটি 12 মাসে থাই এসএমবি বাতাবি। এটি হচ্ছে থাই এসএমবি বাতাবি, যা দাস নার্সারিতে একটি ম্যাক্সিমাম ফলের ওয়েট 3 থেকে 4 কিলো হয়। সেই এসএমবি বাতাবি আপনারা দাস নার্সারিতে পেয়ে যাবেন। আর একটি দেখছেন থাই আম, যা একটি বাইরের একটি আম, যা ম্যাক্সিমাম বছরে 3 থেকে 4 বার হয়। এটি একটি আমের চারা, যা মুকুলস এই নার্সারিতে পেয়ে যাবেন। এরপরে আপনাদের দেখাচ্ছি থাইল্যান্ডের একটি আমড়া গাছ, যা প্রত্যেক আগায় ফলন হয় ম্যাক্সিমাম 4 থেকে 5 বার। এই আমড়াটি হয়, এটি একটি বিলাতি আমড়ার গাছ, যা দাস নার্সারিতে অবশ্যই পাবেন। সাগরের বুকে প্রত্যেকটি ছাদ বাগানে একটি করে গাছ অতি অবশ্যই লাগাবেন। এরপরে আপনাদের দেখাচ্ছি মা অন্নপূর্ণা নার্সারি থেকে, যে নার্সারিতে আমি বেশিরভাগ আমের কালেকশন করি। এটি একটি থাই গাফটিংয়ের কাঠিমন আমের চারা, যে এই আমের চারাটা বছরে 3 বার ফলন হয়, ম্যাক্সিমাম এই আমের চারাগুলো দাস নার্সারিতে পেয়ে যাবেন, যা মা অন্নপূর্ণা নার্সারি থেকে নিয়ে আসা হয়েছে। এরপরে আপনাদের দেখাবো এটি একটি ব্যানানা ম্যাঙ্গোর আমের চারা। এই আমের চারাগুলো ম্যাক্সিমাম এর মতন হয়। ম্যাক্সিমাম এটি একটি ব্যানানা ম্যাঙ্গোর চারা, অতি অবশ্যই দাস নার্সারিতে অতি অবশ্যই পেয়ে যাবেন। এরপরে আপনাদের দেখাবো যে সাগরদ্বীপে সর্বপ্রথম, যা কোনো নার্সারিতে এই জামগুলো দেখাতে পারছে না। এটি একটি থাই কেজি10 জাম, যা ম্যাক্সিমাম 10টায় 1 কিলো হয়। আপনারা অনেক ভিডিওতে দেখেছেন নিত্য নতুন থাই কেজি10 জাম। আপনারা পাতাগুলো দেখলে অতি অবশ্যই চিনতে পারবেন, যা এটা নূর নার্সারি থেকে এসেছে, যা কেজি10 জাম। এরপরে আপনাদের একটি দুর্ধর্ষ মাদার প্লান্টের একটি পেয়ারার জাত দেখাবো, যা এটি হচ্ছে, দেখুন এবার দেখাবো আপনাদের সেই রেড ডায়মন্ড পেয়ারা, যার সাগরদ্বীপে সর্বপ্রথম। পেয়ারার পাতাগুলো অবশ্যই দেখলে চিনতে পারবেন। এটি একটি রেড ডায়মন্ড পেয়ারা, ভিতরটা টোটালি লাল হবে। এই রেড ডায়মন্ড পেয়ারাটা দাস নার্সারিতে অতি অবশ্যই পেয়ে যাবেন, যা এই নার্সারিতে সমস্ত কালেকশানগুলো বাইরে থেকে নিয়ে আসা হয়। আর একটি দেখাবো বিখ্যাত সেই অল টাইম জ্যাকফ্রুট, যা সুপার আর্লি নামে পরিচিত। এই কাঁঠালের জাতগুলো থাইওয়ান পিং নামে পরিচিত, বা সুপার আর্লি জ্যাকফ্রুট নামে পরিচিত। এই নার্সারিতে আপনারা অতি অবশ্যই পেয়ে যাবেন। এরপরে আপনাদের দেখাবো থাইওয়ান পিং, যে পেয়ারাটা যে সারা বছর দাস নার্সারিতে পেয়ে যাবেন। থাইওয়ান পিং হেলদি চারা, ম্যাক্সিমাম 3 থেকে 3 ফুট গাছের হাইট। এই নার্সারিতে অতি অবশ্যই আপনারা পেয়ে যাবেন। এরপরেই আপনাদের দেখাবো একটি চাইনা 3 লিচু, যা দাস নার্সারিতে অতি অবশ্যই 3 থেকে 4 ফুট গাছের হাইট। এটি একটি চাইনা 3 লিচু, যা এই নার্সারিতে আপনারা পেয়ে যাবেন। এই সব চারাগুলো সমস্ত
বাইরে থেকে নিয়ে আসা হয়। এরপরে আপনাদের দেখাবো থাই বেল্ট, যে বেল্টে গাছের কাঁটা নেই, একটি একটি কলমের গাছ। তো এই দাস নার্সারিতে একটি থাই বেল্টের চারা পেয়ে যাবেন। এরপরে আপনাদের দেখাবো কালাপাতি চিকু, যা দাস নার্সারিতে পেয়ে যাবেন। কালাপাতি চিকু, এই চিকুগুলো অবশ্যই গাছে ফুল সমেত চারাগুলো পাওয়া যাবে দাস নার্সারিতে। অতি অবশ্যই আপনারা দাস নার্সারিতে যোগাযোগ করুন। এরপরে আপনাদের দেখাবো একটি মিষ্টি কামরাঙার গাছ। এই গাছগুলো দাস নার্সারিতে অতি অবশ্যই পেয়ে যাবেন। এরপরে আপনাদের দেখাবো কলকাতা পাতিলেবু, যা এই গাছগুলো বাইরে থেকে নিয়ে আসা হয়। এটি একটি থাই কলকাতা পাতিলেবু, যা বছরে সারা বছর ফলন হয়। আপনারা অতি অবশ্যই দাস নার্সারিতে যোগাযোগ করুন, পেয়ে যাবেন। ভিডিওটা অতি অবশ্যই কেউ টেনে দেখবেন না। এরপরে আপনাদের দেখাবো একটি বাইরের একটি আমের কালেকশান, যে কালেকশানগুলো সাগরদ্বীপে বা সাগরদ্বীপে বাইরে আসে না। এটি হচ্ছে, এই আমের যাত্রার নাম হচ্ছে রেড আইভরি। এই আমের যাত্রা হচ্ছে রেড আইভরি, যা মা অন্নপূর্ণা নার্সারি থেকে নিয়ে আসা হয়েছে। সমস্ত বিদেশি আমের চারাগুলো দাস নার্সারিতে অবশ্যই পেয়ে যাবেন। আপনারা অতি অবশ্যই যোগাযোগ করুন। এরপরে আপনাদের দেখাবো একটি বিখ্যাত ভালো আমের জাত, যা সাগরদ্বীপে অন্য কোনো জায়গায় পাওয়া যাবে না, যা দাস নার্সারিতে পেয়ে যাবেন। এই আমের জাতটা হচ্ছে কিং অফ চাকাপাত। এই আমের জাতটা হচ্ছে কিং অফ চাকাপাত, যা বিখ্যাত সেই আমের রঙিন আমের গাছ। যারা নিতে চান অবশ্যই আপনারা দাস নার্সারিতে যোগাযোগ করুন। দাস নার্সারির মোবাইল নাম্বার হচ্ছে 850985। আরেকটি আমের জাত যা দেখাচ্ছি, এই আমটি অবশ্যই দাস নার্সারিতে পেয়ে যাবেন। আমটির নাম হচ্ছে কিউজাই। এই আমের নামটা হচ্ছে কিউজাই, যা সমস্ত আমের কালেকশান, রঙিন আমের কালেকশান অবশ্যই দাস নার্সারিতে আপনারা পেয়ে যাবেন। দাস নার্সারিতে অতি অবশ্যই যোগাযোগ করুন। এই আমের জাতটা হচ্ছে কিউজাই। এর পরের একটি আমের কালেকশান দেখাচ্ছি। আমের জাতির নাম হচ্ছে, এটি হচ্ছে মিয়াজাকি, যা সাগরের বিখ্যাত সেই মিয়াজাকি। সাগরদ্বীপে অল ভারতবর্ষে যে আমের রেট ম্যাক্সিমাম 2 থেকে 3 হাজার টাকা কিলো, সেই আমের জাত নাম হচ্ছে মিয়াজাকি। এই মিয়াজাকি আমটা অতি অবশ্যই দাস নার্সারিতে যোগাযোগ করবেন। তবে সবসময় এই গাছটা থাকে না, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন, কেননা এই আমের জাতটা প্রচুর দাস নার্সারিতে সেল হয়ে থাকে। তো এরপরে আর একটি গাছ দেখাচ্ছি, যে গাছটা হচ্ছে গুগল মেলিয়া। এই গাছটার নাম হচ্ছে গুগল মেলিয়া, যা সাগরদ্বীপে সর্বপ্রথম একটি রঙিন একটি গুগল মেলিয়ার জাত। অবশ্যই আপনারা দাস নার্সারিতে যোগাযোগ করবেন, দাস নার্সারিতে পেয়ে যাবেন। এরপরে আপনাদের দেখাচ্ছি একটি সুন্দর একটি পেয়ারার জাত, যা সাগরদ্বীপে এই জাতটা আসেনি বা কোথাও গেলে পাবেন না। অল নদিয়ার বুকে কিংবা হাবড়ার বুকে সমস্ত কালেকশান, এই কালেকশানটা দাস নার্সারিতে অজস্র কালেকশান আছে। এটি একটি গাফটিংয়ের চারা, আপনারা দেখতে পাবেন এটি গাফটিংয়ের চারা। তো এই জাতটার নাম হচ্ছে গোল্ডেন 8, যে সারা বছর সমস্ত কৃষকের হাতে তুলে দেওয়ার জন্য এই জাতটা দাস নার্সারিতে পাবেন। এটি হচ্ছে গোল্ডেন 8। এই জাতটা অতি অবশ্যই দাস নার্সারিতে পেয়ে যাবেন। এরপরে আপনাদের দেখাবো চায়না 3 লিচু। এটি আগে দেখাচ্ছিলাম বড় গাছ, এখন দেখাচ্ছি ছোট চায়না 3 লিচু, যা 1 ফুট গাছে লিচু আমার কাছে হয়েছিল, তা আপনাদের দেখাতে পারিনি, কিন্তু এটি একটি চায়না 3 লিচুর গাছ। আপনারা যারা চারা নিতে চান অতি অবশ্যই দাস নার্সারিতে অবশ্যই আপনারা যোগাযোগ করুন। দাস নার্সারির মোবাইল নাম্বার হচ্ছে 850985।
590998। আরেকটি নাম্বার হচ্ছে 8370836839। এটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আর আমি যে সমস্ত বাজারে যাই, যা হচ্ছে কৃষ্ণনগর বাজার এবং মহেন্দ্রগঞ্জ বাজার এবং যমুনাখালী বাজার, এই কটি বাজারে যাই, কিন্তু হরিণবাড়ি বাজারে যেতে পারছি না, কেননা আমাদের যমুনাখালী ব্রিজ ভাঙা হয়ে গেছে, কিংবা ওখানে জোড়া মন্দিরেও একটি ব্রিজ ভাঙা হয়ে গেছে, তা ভ্যান নিয়ে যাওয়ার প্রচুর অসুবিধা। অতি অবশ্যই আপনারা পাশাপাশি কৃষ্ণনগর বাজারে আপনারা কালেকশন করবেন। আমার সমস্ত নতুন প্ল্যান আসছে এবং আসতে থাকবে। আপনারা অতি অবশ্যই এইসব নার্সারিতে ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন, কিংবা কৃষ্ণনগর বাজারে যোগাযোগ করবেন, হরিণবাড়ি বাজারে যে সমস্ত আমার কৃষক ভাইরা আছেন। নমস্কার, আজকের মতন রাখছি। আবার কোনো অন্য এপিসোডে দেখা হবে। টাটা, বাই বাই।